এই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা হুজুরের হাত থেকে প্রাইজ নেব। আমরা কি করব? আমরা আমাদের হুজুরের হাত থেকে প্রাইজ নেব। এটা ঐক্যবদ্ধ হবে, এটা নিজেদের অঙ্গীকার করতে হবে যে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের হাত থেকেও আমরা প্রাইজ নেব। তার জন্য কি করতে হবে? নানির বাড়ি গেলে হবে না, খালার বাড়ি গেলে হবে না, পিসির বাড়ি গেলে হবে না, ওগুলোকে ক্যান্সেল করতে হবে, সব প্রোগ্রামকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আর যদি প্রেজেন্ট থাকো তাহলে তোমরা ইমাম সাহেবের হাত থেকে প্রাইজও পাবে। আচ্ছা আচ্ছা, আমাদের এখন ব্যাচ প্রেজেন্টেশন চলছে, ব্যাচ নাম্বার 4। প্রথম বাচ্চাকে প্রশ্ন করব, বাবু তুমি সূরা কাফিরুন বলো। সূরা ফালাক বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। তারপরে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা খুব সুন্দর আল কোরআনুল কারীম থেকে পাঠ করলেন। পরের বাচ্চাকে পড়তে বলবো। বাবু তুমি বলো, পৃথিবীতে প্রায় কত নবী এসেছিলেন? পৃথিবীতে কত নবী এসেছিলেন? পৃথিবীতে প্রায় 1,24,000 নবী এসেছিলেন। মাশাআল্লাহ, তার পরের জনকে দাও। বাবু তুমি সূরাতুল ফাতিহা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা আল কোরআনুল কারীম থেকে খুব সুন্দর তেলাওয়াত করলো। পরের জনকে দেওয়ার জন্য বলবো, হিজরতের সময় আমাদের নবীর সাথে কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা রওনা হয়, নবীর সঙ্গে সহকর্মী কে ছিলেন? হিজরতের সময় আমাদের নবীর সঙ্গে কে ছিলেন? আবু বকর সাল্লাম। মাশাআল্লাহ, পরের জনকে দেওয়ার জন্য বলবো, চারজন বিখ্যাত নবীর নাম বলো যাদের উপরে কিতাব নাজিল হয়েছিল। চারজন বিখ্যাত নবীর নাম বলো যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। পরের জনকে দাও। জান্নাতের দরজা কয়টি? জান্নাতের দরজা 8টি।
মাশাআল্লাহ। জাহান্নামের দরজা কয়টি বাবু বলো? জাহান্নামের দরজা 7টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরের জনকে দাও। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় কি করতেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় আল্লাহ তাআলার ইবাদত করতেন। মাশাআল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এদের মেধাকে বাড়িয়ে দিক, দিনের উপরে চলা সুযোগ করে দিক। পরের জন যিনি আছে বাবু, তুমি সূরা নাস বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা আমাদের মাঝে আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, সেই সঙ্গে ইসলামিক কুইজ আকাইদ সম্পর্কে তারা আমাদের মাঝে উপস্থাপন করলো। এখন সারা বছর যে তারা এই মক্তবের মধ্যে পড়াশোনা করেছিল, কিন্তু বছরে 3 বার পরীক্ষা হয়, সেই পরীক্ষার মধ্যে ফাইনাল পরীক্ষায় যে সমস্ত বাচ্চা বাচ্চিরা পজিশন এসেছে, সর্বপ্রথম যে স্থান অধিকার করেছে নূর আলম নূর আমিন মিদ্দে, 100 নম্বরের মধ্যে 83 নাম্বার পেয়েছে নূর আমিন মিদ্দে। দ্বিতীয় স্থান যে অধিকার করেছে শেখ আলী শাহ, 100-র মধ্যে, সেই বাচ্চার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের ইমাম সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ আলী শাহ, আলী শাহ 100-র মধ্যে 82.5 নাম্বার পেয়েছে। ইমাম সাহেব সেই বাচ্চার হাতে নাম্বার তুলে দিচ্ছে এবং সেই সঙ্গে মার্কশিট ও প্রাইজ তুলে দিচ্ছে। তৃতীয় স্থান অধিকার করেছেন শেখ আহিল, 100-র মধ্যে 77.5 নাম্বার পেয়েছে, সেই বাচ্চার হাতে মার্কশিট সহ প্রাইজ তুলে দিচ্ছেন মসজিদের পেশ ইমাম। জাযাকুল্লাহু খায়রান। এবং এই ব্যাচের মধ্যে সবথেকে বেশি অ্যাটেন্ডেন্ট ছিল, অর্থাৎ উপস্থিত ছিল ক্লাসে আলিশা সর্দার। যতগুলো ব্যাচ চলে এই মসজিদের মক্তবের মধ্যে, আমার নজরে যেটা লেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি, অর্থাৎ এই মক্তবের শ্রেষ্ঠ ছাত্রী, সবার থেকে বেশি দিন উপস্থিত ছিল ক্লাসের মধ্যে, 188 দিন। সেই বাচ্চির হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের ইমাম সাহেব। সেই সঙ্গে এই বাচ্চা এবং বাচ্চি যারা অ্যাটেন্ড করছে বা বেশি দিন উপস্থিত থাকতে, এর পিছনে কাদের মেহনত আছে? বিশেষ করে তার মায়েদের মেহনত। বাচ্চাকে ঘুম থেকে তোলা, তাকে বেরাস করানো, মুখ ধোয়ানো, তার হাতে একটা পানির বোতল দিয়ে দেওয়া, ব্যাগের মধ্যে মুখ মোছার জন্য তোয়ালি দিয়ে দেওয়া, সমস্ত সব কিছু সংসারিক কাজকে ব্যতি রেখে সেই বাচ্চাকে মক্তবে পাঠায়। আল্লাহ বেশি বেশি আরো এই বাচ্চাকে অ্যাটেন্ড করার তৌফিক দান করুন এবং এই বাচ্চিকে কোরআনের পথ ধরে চলার তৌফিক দান করুন এবং ঘরের মধ্যে নুরানি এবং তাদের ফিজা কায়েম করে দেওয়ার তৌফিক দান করুন। এই বাচ্চি 3টি প্রাইজ পেয়েছে, 3টি প্রাইজ। একটা বাচ্চির আম্মাজির জন্য, সেই সঙ্গে তার পিতার জন্য একটি, আর একটি বাচ্চার জন্য।
সান্ত্বনা প্রাইজের মধ্যে টিফিন দেওয়া আছে। সান্ত্বনা প্রাইজের ক্ষেত্রে দিনী শিক্ষা যদি বাচ্চাদেরকে শিক্ষা দিই, ফায়দা কি আছে, উপকার কি আছে? সর্বপ্রথম ফায়দা হলো দিনের উপরে চলা সহজ ও সরল হয়ে যাবে। সেই সঙ্গে ঘরের মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে। সেই সঙ্গে যে বাচ্চা যে বাচ্চি কোরআন শিখছে, ঘরের মধ্যে যখন আল কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, শয়তান আস্তানা বাঁধতে পারবে না, বাসা বাঁধতে পারবে না। সংসারের মধ্যে যদি কোনো অভাব অনটন থেকে থাকে, অভাব অনটন দূর হয়ে যাবে। এবং গ্রামগঞ্জের অলিতে গলিতে পাড়াতে যদি কোনো ধরনের মুসিবত এসে থাকে, আল্লাহ এই বাচ্চা বাচ্চিদের মাধ্যমে সে মুসিবতকে উঠিয়ে নেবেন। এই জন্য করে আমরা আমাদের বাচ্চাদের প্রতি দায়িত্বশীল হই। এখন